তুমি যেরকম বললেই মাত্র ঠাকুরের একটা আশীর্বাদ পেয়েছে, অবশ্যই অবশ্যই। তাহলে কিন্তু এত কিছু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই মামাকে, আপনি যদি বাংলা ভাষা বোঝেন না বোঝেন আমি জানি না, আপনি যদি আমার ভিডিওটা কোনো ব্যক্তির কাছ থেকে শুনে থাকেন তাহলে আমার ফোন নাম্বার আছে, হিন্দিতেই আপনি বলবেন, কম বেশি আমার হালকা পাতলা কিছু বুঝি, আমি নিশ্চয়ই আপনার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওর পরিবর্তে আমার কিছু কমেন্ট এসছে, ভাগনারা কিছু প্রশ্ন করেছিল যে মামা আপনি হঠাৎ করে বাগেশ্বর ধাম নিয়ে কেন বলতে গেলেন? ওই বাগেশ্বর ধাম যে ছেলেটি আছে সে আমার থেকে বয়সে অনেক কম, তাকে মামা বলে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, যার ফলে ওর বিষয় নিয়ে কিছু মামারা আমাকে প্রশ্ন করেছিল যে মামা আমি তো ওনাকে ফোনে পাই না, আপনাকে পাই, বা মামিরা বা ভাগ্নিরা বা নাতিরা নাতনিরা এইভাবে প্রশ্ন করেছিল যে আপনি ওনার সম্বন্ধে কি বলবেন, আমরা শুনবো, জানবো, দেখবো, আপনি করুন। যেহেতু কয়েকদিন আগে এই ভিডিওতে ছাড়াতে কিছু কমেন্টে লিখেছেন আপনারা, মামা আপনি এক ধরনের লোক, উনি আর এক ধরনের লোক, উনি হচ্ছে ঈশ্বরের কানেক্টেড। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই 67 বছর বয়সে ও সুস্থ থাকুক, ভালো থাকুক, আরও ভালোভাবে বাঁচুক। যেমন কিছু কথা এই ভাগনা আমার খুব ভালো লেগেছে, যেমন কি কথা শুনবেন, জানবেন, বুঝবেন, তারপরে কিন্তু কমেন্ট করবেন। সেটা কি জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। আমি বারবার করে বলি, কোনো ব্যক্তি বলে যে আপনি কি সংস্কৃত জানেন, এত ভালো করে কথা কি করে বলেন? আমি হাসি অট্টলিকা, কারণ সংস্কৃত আমি সত্যি জানি না, কিন্তু এই ভাষা আপনাদের কাছ থেকেই আমি শুনেছি, বুঝেছি, জেনেছি। তাহলে ওই মামাকে উদ্দেশ্য করে আজকে আমি কিছু কথা বলি। ওই ভাগনা আমার এত সাধনায় সিদ্ধি লাভ করেছে কার দৌলতে? ওর উপর ঈশ্বর ভর করেছে। যেমন কোনো একটা ব্যক্তি বলছে মামা উনি তো কোনো কিছু করেন না, এমনি মুখে বলে দেয় সেটা হয়ে যায়। কতটা কি হয় আমি জানি না, হাত জোর করে বলছি, আমাদের নৈহাটি বড়মার কাছে প্রার্থনা করে বলছি, আমার রানীমার কাছে প্রার্থনা করে বলছি। আমার রানীমা কিন্তু প্রচণ্ড জাগ্রত। আজকে একটা ব্যক্তি এসে আমাকে পাঞ্জাবি দিয়ে গেছে, এই দেখুন এই পাঞ্জাবিটা আজকে দিয়ে গেছে। এই পাঞ্জাবিটা যে দিয়ে গেছে, একটা নাতি দিয়ে গেছে, সঙ্গে এই লুঙ্গিটাও দিয়েছে আমাকে। আমি লুঙ্গি পরতে ভালোবাসি, এই লুঙ্গিটাও দিয়েছে। তো এই বাগেশ্বর ধাম মামার উদ্দেশ্যে এই ভদ্রমহিলা অথবা এই নাতি, ওনার মা আমার কাছে কিছু প্রশ্ন করেছে। উনিও এমন জিনিস পায়, তুমি যেরকম পাও, ওনাকে অনেক জিনিস দেয় মানুষের। তো এই মামাকে আশীর্বাদ করব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি পারেন আমার ভিডিও যদি আপনার কাছে পৌঁছায়, বাংলা বুঝবে না তো বাংলার লোক আছে নিশ্চয়ই বুঝবে। সবচেয়ে ভালো লাগে কি জানো, ওনার যে মানুষের যে ভিজিট নেয় না, এই যে আমার কথা যেটা, আমি কি ভিজিট নেই? সেটাই তো কথা, মানুষের উপকার করবো, ভিজিট নেবো না আমি? মামা আমাদের কোনো ভিজিট নেই, যারা অরিজিনাল কাজ যায় তারা ভিজিট কোনোদিনই নেবে না। মামা বাগেশ্বর ধাম মামার উদ্দেশ্য আমি বলছি, আপনার মতো কিন্তু আমারও কোনো ভিজিট নেই। আপনার হয়তো 2000, 5000, 10,000, 25,000 লোক হয়, আমার 2-5টা হয়। শোনো, ব্যাপারটা হলো কি, উনি যখন এসে বললো যে তোমাকে যে উনি ওনার বাগেশ্বর ধামের কথাটা বললো, তখন আমি ভিডিওগুলো দেখলাম। উনি অনেক ছোটবেলাতে মানে এই মানে এরকমই লিখতো, মানে খাতায় লিখতো, লোকের নামে বলতো, যেরকম তুমি বলো আর কি, মানে ছক করে অনেককে জিনিসগুলো বলে দাও, উনি এগুলো করতো। কিন্তু হঠাৎ করে এই ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব আসার পর ওনার কিন্তু যে মানে লোকের যে ক্রেজ, মানে লোকের যে চাহিদাটা, যখন দেখলো যে ইনি এত কিছু বলতে পারে, তার অতীত সম্বন্ধে, বর্তমান সম্বন্ধে বলতে পারে, তখন কিন্তু হঠাৎ করে সেই লোকটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল মানে তোমার যেমন কটা ভিডিও ভাইরাল গেছে, প্রত্যেকটা মানুষের ফোনে চলেছে, ওনারও কিন্তু তেমনই হয়েছে। এই কারণেই অনেকটা বলতে পারো যে ঠাকুরের, তুমি যেরকম বললেই মাত্র
ঠাকুরের একটা আশীর্বাদ পেয়েছে, অবশ্যই অবশ্যই। তাহলে কিন্তু এত কিছু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মামাকে, আপনি যদি বাংলা ভাষা বোঝেন না বোঝেন আমি জানি না, আপনি যদি আমার ভিডিওটা কোনো ব্যক্তির কাছ থেকে শুনে থাকেন তাহলে আমার ফোন নাম্বার আছে, হিন্দিতেই আপনি বলবেন, কম বেশি আমার হালকা পাতলা কিছু বুঝি, আমি নিশ্চয়ই আপনার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা। আমি চাই আপনি আমার সাথে একটু ফোনে যোগাযোগ, ইউটিউব চ্যানেল আছে, যা ইউটিউব চ্যানেল থাক যাই থাক, যারা আপনার সোর্সে ওই বাগেশ্বর ধাম মামার উদ্দেশ্য করে বলছি, যদি পারেন, আমিও আপনি বড় একটি ব্যক্তি, বয়স কম হতে পারে, শিক্ষার কিন্তু ছোট বড় কিছু নেই, ছোট শিক্ষাও কিন্তু অনেক বড়। ঈশ্বরের কাছে পাড়াও প্রার্থনা করব আপনি যাকে যা বলছেন, যা কাজ করে দিচ্ছেন, যেন সবাই উপকৃত হয়। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমার রানীমার কাছে প্রার্থনা করব, আমার বাড়ি উত্তর 24 পরগনা নৈহাটি বড় মার কাছে প্রার্থনা করব, আপনাকে সুস্থ রাখুক, আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, আপনার আত্মীয় স্বজন ভালো থাকুক। আমি চাই যে কোনো দিন যদি এই ভিডিওটা যায়, আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে মামা, আমি হাত জোর করে একটা বিনোদ অনুরোধ করতে পারি, আমাকে ফোন করে একটু কম্প্রোমাইজ করবেন। কিশোর, আকাশ, টিঙ্কু, বাপি, অনেকেই বলেছে, আবির, অনেকেই বলেছে মামা তুমি ওনাকে নিয়ে একটা ভিডিও বানাও। তুমি যেরকম করে কথা বলো না, মানে তুমি যদি তাকে অপছন্দ হয় তুমি তাকে কিন্তু শুনিয়ে দাও কথা, উনিও একদম তাই, মানে হ্যাঁ তো হ্যাঁ, না তো না, ভালো তো ভালো, খারাপ তো খারাপ, পরিষ্কার। খুব এর জন্যই আপনাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। স্টেট কার কথা বলে দেবে, কেন মানুষের পয়সার কোনো আসলে মিষ্টতা কারা করে, যারা ধান্দা চিটিংবাজি করবে তারা কিন্তু মিষ্টতা করবে। মামা আমি কিন্তু প্রতারণার লোক নয়, আমি এটা মুখে বলছি না, যে আপনি যে জায়গায় যাচ্ছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব, বড় মার কাছে প্রার্থনা করব, আপনার বাবার কাছে প্রার্থনা করব, আপনি যেন সঠিকভাবে জায়গায় আরও উত্তীর্ণ করতে পারেন। আমাকে কোনো একটা দিন ফোন করে কনসাল্ট করবেন, 2 মিনিট টাইম নেব, আপনি আমাকে 4টে প্রশ্ন করবেন, আমি আপনাকে 8টা প্রশ্ন করবো, এটাই আমার নিবিত অনুরোধ। আপনি যেমন একদম ডাইরেক্টলি কিছু বলেন, তেমনি আমিও মামা ডাইরেক্টলি কিছু বলি। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সবাই অথবা সারা ভারতবর্ষের লোক সুস্থ থাকুক, ভালো থাকুক, এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আপনারা আসবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল, আপনারা আসবেন, এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, আমাদের এই মামার মতো 1 পয়সাও কিন্তু লাগে না। আপনারা আসবেন, অবশ্যই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। মামা যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করবেন, এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি।